আজকে যে চ্যাপ্টারটি থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছে এই চ্যাপ্টারটির নাম হচ্ছে অ্যাভারেজ, বাংলাতে বলা হয় গড়। এই প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখুন, প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত? প্রথম প্রশ্নটার মধ্যে বলেছে জোড় সংখ্যার গড় বের করার জন্য। জোড় সংখ্যার গড় বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে n+1। এই ফর্মুলার সাহায্যে জোড় সংখ্যার গড় বের করতে হবে। তো প্রশ্নের মধ্যে বলেছে 6টি জোড় সংখ্যার গড়, তাই n এর জায়গায় 6 বসাতে হবে। এখন যদি 7টি জোড় সংখ্যার গড় বলে তাহলে এখানে 7 বসাতে হবে। যদি 8টি জোড় সংখ্যার গড় বলে তাহলে এখানে 8 বসাতে হবে। তো এখানে 6টি জোড় সংখ্যার গড় বলেছে, তাই n এর জায়গায় 6 বসাতে হবে। তারপর হচ্ছে +1। এখন 6 + 1 যোগ করলে হবে 7। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 7। এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রথম 31টি বেজোড় সংখ্যার গড় কত? দ্বিতীয় প্রশ্নটার মধ্যে বেজোড় সংখ্যার গড় বের করার জন্য বলা হয়েছে। যখন তোমাকে বেজোড় সংখ্যার গড় বের করার জন্য বলবে তখন ফর্মুলাটা লিখতে হবে n, বাস এই ফর্মুলার সাহায্যে অঙ্কের সমাধানটা হবে। এখন দেখুন n এর মানটা কত হবে? যতটি বেজোড় সংখ্যার গড় বলেছে n এর মান ততই হবে। এখানে 31টি বেজোড় সংখ্যার গড় বলেছে, তাই n এর মান হবে 31। যদি এখানে 32টি বেজোড় সংখ্যার গড় বলে তাহলে এখানে 32 হবে। 33টি বেজোড় সংখ্যা বললে এখানে 33 হবে। প্রশ্নতে বলা হচ্ছে 31টি বেজোড় সংখ্যার গড়, তাই n এর মান হবে 31। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 31। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে প্রথম 17টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হবে n+1, তারপর হবে 2n+1, নিচে হবে 6। এই ফর্মুলার সাহায্যে স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বের করতে হবে। এখানে n এর মানটা আমি কত ধরব? এখানে 17টি স্বাভাবিক সংখ্যা বর্গের গড় বলেছে, তাই n এর মান হবে 17। এখন দেখুন এখানে n এর জায়গায় আমি যদি 17 বসাই তাহলে এই 17-র সঙ্গে 1 যোগ করলে 18 হবে। তারপর ইন্টু এখানে 17-র সঙ্গে 2 গুণ করলে 34, 34 আর 1 যোগ করলে 35, আর নিচে হবে 6। এখন 6 দিয়ে এই 18কে যদি কাট করি, কাট করলে 3 হবে। এখন 3-এর সঙ্গে 35 গুণ করতে হবে, গুণ করলে 105। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 105। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 8 এর প্রথম 8টি গুণিতকের গড় কত? এই প্রশ্নটার মধ্যে গুণিতকের গড় বের করতে বলা হয়েছে। গুণিতকের গড় বের করার ফর্মুলাটা হচ্ছে n+1/2। এই ফর্মুলার সাহায্যে গুণিতকের গড় বের করতে হবে। ফর্মুলার মধ্যে n আছে, এখানে n এর মানটা কত হবে? প্রশ্নতে বলা হয়েছে 8টি গুণিতকের গড়, তাই n এর মান 8 হবে। যদি 9টি গুণিতকের গড় বলে তাহলে n এর মান 9 হবে। 10টি গুণিতকের গড় বললে n এর জায়গায় 10 বসাতে হবে। তাহলে ফর্মুলার মধ্যে প্রথম দিয়েছে n, এই n এর জায়গায় n এর মান বসাতে হবে। n এর মানটা হচ্ছে 8, তারপর ইন্টু এখানে n এর জায়গায় 8 বসালে 8-এর সঙ্গে 1 যোগ করলে 9, নিচে হবে 2, 2 দিয়ে 8-এর কাট করলে 4। এখন 4-এর সঙ্গে 9 গুণ করলে গুণফলটা হবে 36। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 36। এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, থেকে 25তম পদের গড় কত? এই প্রশ্নটার মধ্যে 25তম পদের গড় বের করতে বলা হয়েছে। প্রশ্নের মধ্যে এই যে নাম্বারগুলি দিয়েছে এই সবগুলি নাম্বার হচ্ছে বেজোড় সংখ্যা। যখন বেজোড় সংখ্যার গড় বের করতে বলবে তখন ফর্মুলাটা হবে n। এই ফর্মুলার সাহায্যে বেজোড় সংখ্যার গড় বের করতে হবে।
এখানে n এর মানটা কত হবে? প্রশ্নের মধ্যে 25তম পদের গড় বের করতে বলা হয়েছে, তাই n এর মান হবে 25। অর্থাৎ এই অঙ্কের আনসারটা হবে 25। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 16, 17, 18, ডট ডট 15টি পদ পর্যন্ত গড় কত হবে? এই ধরনের অঙ্ক আনসার করতে হলে যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস l, নিচে হবে 2। এই ফর্মুলার সাহায্যে এই ধরনের অঙ্কের আনসার বের করতে হবে। এ হচ্ছে প্রথম পদ মানে 16, এল মানে লাস্ট পদ। এখানে লাস্ট পদ কত আমরা জানি না, এই অঙ্ক থেকে প্রথমে লাস্ট পদটা বের করতে হবে। তাহলে দেখুন লাস্ট পদের ফর্মুলাটা কি হবে, অর্থাৎ এল ইকুয়াল টু এ প্লাস তারপর ব্র্যাকেট n-1 ইন্টু ডি। এই ফর্মুলার সাহায্যে আমি লাস্ট পদটা কত বের করতে পারবো। এ মানে প্রথম পদটা হচ্ছে 16 প্লাস তারপর ব্র্যাকেট n হচ্ছে মোট কতটি পদ দিয়েছে, এখানে সর্বমোট পদ দিয়েছে 15টি, তাই n এর জায়গায় 15 বসাতে হবে। তারপর -1 ইন্টু ডি হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য। দেখুন এই প্রথম দুটি সংখ্যার পার্থক্য করলে 1 হবে, এবং দ্বিতীয় আর তৃতীয় এই দুটি সংখ্যার পার্থক্য করলে 1 হবে। ডি মানে পার্থক্য মানে ডিফারেন্স, তাহলে ডি এর জায়গায় 1 বসাতে হবে। এখানে হবে 16 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14, 14 আর 1 গুণ করলে 14। এখন 16-র সঙ্গে 14 যদি যোগ করি, যোগফলটা হবে 30, অর্থাৎ এল এর মান হচ্ছে 30। তাহলে এখানে এল এর জায়গায় 30 বসাতে হবে। প্রথমে দেওয়া আছে এ মানে প্রথম পদ হচ্ছে 16 প্লাস এল মানে 30 আর নিচে হবে 2। এখন 16-র সঙ্গে 30 যোগ করলে যোগফলটা হবে 46 আর নিচে হবে 2। এখন 2 দিয়ে 46কে যদি কাট করি, কাট করলে 23 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 23। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 35, 39, 41, 46, 27 এবং x এর গড় 38 হলে x এর মান কত? এই প্রশ্নটার মধ্যে এই যে নাম্বারগুলি দিয়েছে, এই সবগুলি নাম্বারের গড় হচ্ছে 38। তাহলে x এর মান কত? এখানে x এর মানটা বের করতে হবে। দেখুন অঙ্কটা আনসার কিভাবে বের করতে হবে। এখানে প্রথম মানটা দিয়েছে 35, এই 35 থেকে বিয়োগ করতে হবে এই গড়ের যে মান দিয়েছে এই গড়ের মানটা, তারপর প্লাস দ্বিতীয় মানটা হচ্ছে 39, এই 39 থেকেও 38 বিয়োগ করতে হবে। এখানে 39 মাইনাস 38, তারপর প্লাস পরের মানটা হচ্ছে 41, 41 থেকে আবার এই 38 বিয়োগ করতে হবে, 41 মাইনাস 38, তারপর প্লাস নেক্সট মানটা হচ্ছে 46, এখানে 46 মাইনাস 38 প্লাস তারপর হচ্ছে 27 মাইনাস 38 প্লাস এখানে আছে x মাইনাস 38 ইকুয়াল টু 0। এইভাবে লিখে এই অঙ্কের আনসারটা বের করতে হবে। এখন দেখুন 35 থেকে 38 যদি বিয়োগ করি, বিয়োগ করলে -3 হবে, তারপর হচ্ছে প্লাস এখানে 39 থেকে 38 বিয়োগ করলে 1 হবে, তারপর প্লাস 41 থেকে 38 বিয়োগ করলে 3, তারপর প্লাস এখন 46 থেকে 38 বিয়োগ করতে হবে, তাহলে 46 থেকে 38 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 8, তারপর আছে প্লাস এখন 27 থেকে 38 বিয়োগ করতে হবে, 27 থেকে যদি 38 বিয়োগ করি 11 হবে, এবং এই 11-র আগে মাইনাস লিখতে হবে, তারপর প্লাস x মাইনাস 38, সরি এখানে x হবে ইকুয়াল টু 0।
এখন দেখুন এখানে -3 +3 ক্যান্সেল, এখানে 1 এর সঙ্গে 8 যোগ করলে 9 হবে, এখানে প্লাস আর মাইনাস 11, তারপর প্লাস এক্স -38 ইকুয়াল টু 0। এখন 9 থেকে 11 বিয়োগ করলে -2 হবে, তারপর প্লাস এক্স ইকুয়াল টু -38 ইকুয়াল টুর পরে যখন লিখবো তখন হবে +38, প্লাস লিখতে হবে না, শুধু 38 লিখলেই চলবে। এখন হবে এক্স ইকুয়াল টু 38, এখানে হচ্ছে -2, এদিকে আনলে +2। এখন 38 এর সঙ্গে 2 যোগ করলে যোগফলটা হবে 40, অর্থাৎ এক্স এর মান হবে 40। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 40। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।